জয় গুরু। পরম দয়ালের চরণে আমার শতকোটি প্রণাম। আর আপনাদের সকলকে আনন্দিত জয় গুরু। ভিডিওর শুরুতে একটা কথা বলে নিচ্ছি। এক দাদা ভাই আমাকে কমেন্ট করেছিল যে দিদি ভাই তুমি কোন বই থেকে ভিডিও করো, মানে কোন বই থেকে তুমি প্রসঙ্গগুলো তুলে ধরো। তো সেই দাদাভাইকে আমি বলছি, দাদাভাই আমি দ্বীপরক্ষী ষষ্ঠ খণ্ড, দ্বিতীয় খণ্ড, চতুর্থ খণ্ড, আরও অনেক বই আছে নানা প্রসঙ্গের। তো সেই বইগুলো থেকে আমি কিছু কিছু প্রসঙ্গ, ঠাকুরের প্রসঙ্গ তুলে ধরি। তো দাদাভাইকে আমি বলে দিলাম কমেন্টের উত্তরটা, কেননা কমেন্টে সবসময় উত্তর দেওয়া সম্ভব হয় না। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করছি। এই ঠাকুর আমাদের নিঃস্বার্থভাবে সেবা দেওয়ার কথা বলেছে। তো নিঃস্বার্থভাবে সেবা দেওয়া কি করে দেব, সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আজকে আমি আলোচনা করছি দ্বীপরক্ষীর ষষ্ঠ খণ্ড থেকে 282 নাম্বার পেজ। তো চলুন শুরু করছি। এখানে প্রফুল্লদা বলছেন, আপনি নিঃস্বার্থভাবে সেবা দেওয়ার কথা বলেন, কিন্তু নিঃস্বার্থভাবে সেবা দিতে গেলে প্রফুল্লদার কথা শেষ করতে না দিয়েই দৃঢ় প্রত্যয় ব্যঞ্জক ধ্বনিতে বললেন দয়াল ঠাকুর। প্রফুল্লদার কথা এখানে শেষই হয়নি, তিনি কেবল ঠাকুরকে জিজ্ঞেস করছেন যে আমরা কি করে নিঃস্বার্থভাবে সেবা দেব, কি করে আপনি বলছেন নিঃস্বার্থভাবে সেবা দেওয়ার কথা। তো ঠাকুর বলছেন, হাগা না থাকলে কি খাওয়া আসে? যদি আপনার কিছু নাই থাকে তাহলে কি আপনি খেতে পারবেন? একদমই পারবেন না। নিঃস্বার্থ সেবা যারা যেমন দেবে, প্রকৃতি আবার তাদের অটোমেটিক দেবে, মানে আপনা থেকেই ফিরিয়ে দেবে। আপনি যাকে যত দেবেন প্রকৃতি আপনাকে ততটা উজাড় করে দেবে। ঠাকুর এই কথাই বলেছেন। মনে রেখো, তোমার এই আশেপাশে যারা আছে তারা ছাড়া তোমার পাওয়ার সোর্স বা সোর্স মানে উৎস কিন্তু আর কেউ নেই। তোমরা এই আশেপাশে যারা আছে, তোমার আশেপাশে যারা আছে, আমাদের আশেপাশে যারা আছে তারা ছাড়া তোমার পাওয়ার উৎস আর কেউ নেই। তোমার ডিউটি মানে তোমার কর্তব্য হলো তাদের জন্য করা। তোমার আশেপাশে যারা আছে তাদের জন্য তুমি মন থেকে করো, প্রাণ থেকে করো, তাহলেই তো তুমি সেই সুফলটা পাবে। তোমার বাঁচার উপাদান তোমার পরিবেশ পরিস্থিতি, সেগুলিকে সুসমৃদ্ধ করে রাখতে যা যেমন দরকার তাই করবা। যেটুকু দরকার তোমার সেটুকুই করো, এর চেয়ে বেশি তো করা আমাদের পক্ষে সম্ভব নয়। আমাদের যেটুকু সামর্থ্য তার মধ্যে দিয়েই আমাদের সেবা করতে হবে। তাহলে যেটুকু তুমি সেবা করবে তার কিছুটা হলেও আমাদের প্রকৃতি ফিরিয়ে দেবে। প্রফুল্লদা, এই পাকিস্তান হয়ে বড় গোলমাল হয়েছে। শ্রী শ্রী ঠাকুর, এখন হয়েছে, কিন্তু তোমরা যদি এইগুলি সব আগের থেকে করতে তাহলে পাকিস্তান হতোই না। আমরা যদি প্রথম থেকে এমনটা করতাম সত্যিই পাকিস্তান হতো না। মহাদেবদা, কিন্তু এমন লোকও দেখা যায় যারা মানুষকে কিছুই দেয় না অথচ প্রচুর পায়। এমন মানুষ আছে যারা ধনী, ধরুন কাউকে কিছু দেয় না। এমন অনেক ধনী মানুষ আছে যারা কিছু দেয় না, কিন্তু তবু ঠাকুর তাদের উজাড় করে দেয়। কেন দেয় সেটা তো ঠাকুরই জানে। এ কথার এক রহস্য ভরা উত্তর দিলেন প্রভু। বললেন, একদিন তার এমন পাতলা বাহ্যি হবে যে পেট নিয়েই মুশকিলে পড়ে যাবে। ঠাকুর আমাদের রসিকতা করেও বলেন যে এমন পাতলা বাহ্যি হবে যে পেট নিয়েই মুশকিলে পড়ে যাবে। প্রফুল্লদা, আপনি যা বলেছেন তাতে বোঝা যায় এই সবটাই ব্রাহ্মণের কর্ম। শ্রী শ্রী ঠাকুর, ব্রাহ্মণের কও কেন? ব্রাহ্মণের কও কেন? কও সত্তাহিতি কর্ম। এই যে শিক্ষকতা করে,
আমার ইচ্ছা সে কখনো কারো চাকর হবে না, মানুষের স্বতঃস্বেচ্ছ অবদানই হবে তার উপজীবিকা। সতীশ সান্যাল বলে একজন মাস্টার ছিলেন। সতীশ সান্যাল বলে একজন মাস্টার ছিলেন, তাকে সবাই ভালোবাসতো। তিনি যদি শুধু একবার গ্রাম ঘুরে আসতেন তাহলে 50 টাকা প্রণামী পেতেন। তার একটা কথা ছিল, টু সিট ইন এ ম্যানার দ্যাট এ ফটো মে বি ড্রন। এমন রকমে বসতে হবে যা দেখে একটা ছবি আঁকা যায়। শরৎদা, আপনি তো সেই অবস্থাটা ফিরিয়ে আনতে চাইছেন শ্রী শ্রী ঠাকুর। আমি কেন, আপনারা সবাই চাচ্ছেন, কারণ আমরা ফ্রিডম মানে স্বাধীনতা যাকে কয় তা এনজয় করতে চাই। আর ফ্রিডম মানেই হলো প্রিয়র বাড়ি। শৈলেন্দা, সে যুগে তো এত টাকা কড়ির ব্যাপারই ছিল না শ্রী শ্রী ঠাকুর। ওরে, আমার বেশি টাকা কড়ির কাম কি, পেটটা চললে হলো, ছাওয়াল পাওয়াল ভালো থাকলেই হলো। শ্রীকণ্ঠ দা দেখিয়ে, ও যে ওই ভদ্রলোকের মেয়ের বিয়ের জন্য 500 টাকা নিয়ে এলো কেন? সে কি করেছে ওর জন্য? শ্রী শ্রী ঠাকুরের আদেশে একজনের মেয়ের বিয়ের জন্য 500 টাকা এনে দিয়েছেন। আনলো তো সহানুভূতিপ্রবণ হয়ে। তাই কই, টাকার দিকে নজর না দিয়ে মানুষের দিকে নজর দাও। আমরা যে সবসময় টাকার পেছনে ছুটি, এটা না করে সবাই মানুষের দিকে নজর দাও। শৈলেন্দা, গভর্নমেন্টের এখন বহু ডিপার্টমেন্ট, সেসব জায়গায় কাজের জন্য লোকও বহু দরকার শ্রী শ্রী ঠাকুর। হ্যাঁ, যত দিন যাবে তত এরকম হবে, তত ডিপার্টমেন্ট পাল্টাবে, কাজের ভোলটাও পাল্টাবে। শ্রীকণ্ঠদা, আপনি যেমনটা বলেন তেমন অ্যাডমিনিস্ট্রেশন কি কোনো দিন ভারতে ছিল শ্রী শ্রী ঠাকুর? আমার মনে হয় ছিল। পরিমলদা বলল, কিন্তু বর্তমান সমাজে কি এইভাবে চলা সম্ভব? শ্রী শ্রী ঠাকুর বললেন, যতটুকু পারিস ততটুকু করে জানা। ওই যে কয়, তেরা বনত বনত বন যায় নাকি। মনু বললেন, এখন তো আমাদের এখানে থাকতে হচ্ছে, বাড়ি ভাড়া দিয়ে, স্কুলের মাইনেও দিতে হচ্ছে। শ্রী শ্রী ঠাকুর বললেন, বাড়ি ভাড়া দেওয়া লাগবে না, যার কাছ থেকে নাও তাকে সবসময় প্রতিদ্বন্দ্বী করে রাখার চেষ্টা করবে, সে যেন শুকিয়ে না যায়। তোমরা ফিলান্থ্রপি থেকে নিচ্ছ, কিন্তু তাকে লোভমুখী করার চেষ্টা যদি করতে তাহলে আর এই দুরবস্থা হতো না। তাহলে বুঝতে পারলেন শ্রী শ্রী ঠাকুর আমাদের কি বললেন? তিনি বললেন, নিজের স্বার্থের কথা না ভেবে অন্যকে নিয়ে ভাবো। আগে যদি এমনটা করতো সবাই, তাহলে পাকিস্তান হতো না। তাহলে আমাদের ঠাকুর আমাদেরকে অন্য মানুষের সেবা করতে বলেছে। তোমার যেটুকু আছে সেইটুকু দিয়ে তুমি অন্য কারো সেবা করো, সেইটুকুই তোমাকে দ্বিগুণ করে ফিরিয়ে দেবে আমাদের প্রকৃতি। তো আজকে প্রসঙ্গটি এই পর্যন্তই। দয়াল ঠাকুরের কৃপায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও আসবো নতুন কোনো প্রসঙ্গ নিয়ে। আজকের মতো জয় গুরু।